আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এপিসোডে। আজ আপনাদের জন্য খুবই হেলদি এবং টেস্টি একটা নাস্তা তৈরি করে দেখাবো, যেটা আপনারা সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চার টিফিনের জন্য বানাতে পারেন। আপনারা সবাই জানেন ডিম আমাদের জন্য খুবই স্বাস্থ্যকর এবং উপকারী একটা খাবার। বিশেষ করে সকালের নাস্তায় যদি ডিম খাওয়া যায় তাহলে অনেকক্ষণ যাবত পেট ভরা থাকে, ক্ষুধা কম লাগে এবং এটা আপনার অল্পতেই পেটটাকে ভরিয়ে দেয়। আজকে আমি আপনাদের জন্য ডিম, মাংস এবং নানা রকম সবজি দিয়ে খুবই উপাদেয় এবং মজাদার একটা নাস্তা তৈরি করব, যেটা বাচ্চারাও খুব পছন্দ করবে। আর এটা হচ্ছে এগ অমলেট রোল। সহজ বাংলায় যেটা ডিম ভাজি, কিন্তু একটু নতুনভাবে আর নতুন সাজে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকের এগ অমলেট রোল তৈরি করার জন্য আমি নিয়েছি 6টা ডিম। ডিমগুলো আমি একটা বাটিতে ভেঙে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন একটা খাবার তৈরি করার জন্য 6টা ডিম। এই 6টা ডিম দিয়ে কিন্তু আপনারা 3 জন খেতে পারবেন। আর সবাই জানেন ডিম একসঙ্গে অনেক বেশি খাওয়া যায় না, শুধু এই একটা খাবারেই সকালের নাস্তায় আপনাদের 3 জনের পেট ভরে যাবে। আর চাইলে বাচ্চার জন্য টিফিনেও পাঠাতে পারেন। যাই হোক, ডিমের মধ্যে আমি স্বাদমতো একটু লবণ আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি। তবে এমনভাবে ফেটবেন না যাতে ফেনা উঠে যায়, শুধু ডিমটা খুব ভালোভাবে মিশে গেলেই হলো। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ক্রিম। হেভি হুইপিং ক্রিমটা আমি দিয়েছি। আপনি চাইলে কিন্তু এর মধ্যে নর্মাল দুধও দিতে পারেন, কাঁচা অবস্থায় দিলেই হবে। আর ক্রিম বা দুধ দেওয়ার পরে আর ফ্যাটার দরকার নেই, জাস্ট একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই অমলেটের মধ্যে আমি সবজি ব্যবহার করব, যেহেতু এখন শীতকাল, প্রচুর পরিমাণে সবজি বাজারে আছে। আপনার পছন্দ এবং যেগুলো আপনার খেতে ভালো লাগে সেগুলো আপনি চাইলে এর মধ্যে দিতে পারেন। আমি ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পেঁয়াজ পাতা, তারপরে ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি এতে নিয়েছি। সাথে একটু মুরগির মাংসের কিমাও নিয়েছি। প্রথমেই একটা প্যান গরম করে তাতে আমি 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাটার। আমি এখানে ক্রাউটার বাটার দিয়েছি, যেটার মধ্যে অলরেডি লবণ আর কিছু ক্রাউটার মানে ধনে পাতা, পুদিনা পাতা এসব দেয়া আছে। এটা আমি ঘরেই তৈরি করেছি, কোনো এক সময় ইনশাল্লাহ আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করব। তারপরে এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। বাচ্চারা যদি ঝাল না খেতে পারে সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন। একটু নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিব, এতে করে বাটারের মধ্যে ঝালটাও কিন্তু পৌঁছে যাবে। তারপরে আমি এর মধ্যে সেই মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। আমি ব্লেন্ডারে একটুখানি মুরগির বুকের মাংস জাস্ট 1-2বার চপ করে নিয়েছি। একদম মিহি কিমা করার দরকার নেই। একটুখানি নাড়ার পরেই দেখবেন সাদা সাদা হয়ে গিয়েছে, তখন আপনি চাইলে স্প্যাচুলা দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে দিতে পারেন। যখন বুঝবেন যে মুরগির মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে বা হালকা ভাজা ভাজা লাগছে, তখন এর মধ্যে আপনার পছন্দ মতো সবজি দিয়ে দিতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি, খুবই মিহি কুচি করে কেটেছি। তারপরে দিলাম টমেটো, তারপরে যাচ্ছে ফুলকপি, তারপরে যাচ্ছে বাঁধাকপি, এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কমলা কালার একটা নিয়েছি, তারপরে পেঁয়াজ এবং পেঁয়াজ কলি। সবকিছু একসঙ্গে দিয়ে আবারও ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে এবং সেই সাথে প্রয়োজন মতো একটু লবণ এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সবজিটা আপনি চাইলে খুবই হালকাভাবে সটে করতে পারেন, অর্থাৎ সবজির ক্রাঞ্চিনেস রেখেই জাস্ট 2-3 মিনিট একটু হাই হিটে এভাবে নেড়ে চেড়ে নিতে পারেন। অথবা আপনি যদি চান তাহলে বেশি সেদ্ধ করে বা নরম করেও নিতে পারেন। যেভাবে আপনার পছন্দ সেভাবে আপনি এই সবজিটাকে নেড়ে চেড়ে রান্না করে নেবেন। আর আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও অনেক সবজি এর মধ্যে অ্যাড করতে পারেন, অথবা শুধু মাংস, টমেটো বা একটু পেঁয়াজ দিয়েও করতে পারেন, যেভাবে আপনার পছন্দ। আমার সবজিটা হয়ে গিয়েছে। সবজিটা আমি না অনেক কাঁচা কাঁচা রেখেছি, না একেবারে সেদ্ধ করে ফেলেছি। মাঝামাঝি অবস্থায় আমি এখন সবজিগুলো নামিয়ে নিচ্ছি। এবার আবারও ওই প্যানটা গরম করে তাতে আমি 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি বাটার। আপনি চাইলে এখানে অলিভ অয়েল ইউজ করতে পারেন বা নর্মাল তেলও দিতে পারেন, যেটা আপনার খুশি। তবে বাটার দিলে টেস্টও যেমন ভালো হবে, সেই সঙ্গে হেলদিও। তারপরে সেই যে আমরা ডিমটা গুলে রেখেছিলাম সেখান থেকে একটুখানি দিয়ে চারিদিকে ছড়িয়ে একটা রুটির মতো আমি প্যানের মধ্যে এভাবে ছড়িয়ে নিব। একটুখানি অপেক্ষা করতে হবে উপরেরটা হালকা ড্রাই হওয়া পর্যন্ত। তারপরে এর মধ্যে আমরা সেই যে সবজি আর মাংসর মিশ্রণটা রেডি করলাম সেটা দিয়ে দিব। তার উপর দিয়ে কিছু চিজ দিয়ে দিচ্ছি। আপনার পছন্দ মতো যে কোনো চিজ আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা চাইলে এটা বাদও দিতে পারেন। আবার যদি চান একটু টমেটো সস বা মায়োনিজ এগুলোও দিতে পারেন।
নানা রকম অপশন আছে, আপনার নিজের পছন্দ মতো এই রোলের ভেতরের পুরটা আপনি তৈরি করতে পারেন। দুইবার মুড়িয়ে নেওয়ার পরে সাইড দিয়ে আরও খানিকটা আমি ডিমের গোলা দিয়ে তারপরে এইভাবে পাটিসাপটার মতো গোল করে নিব। পাটিসাপটা যেমন একটা রুটি গোল করতে হয়, এটাকে যেটা করতে হবে, যতক্ষণ ডিমের মিশ্রণটা শেষ না হবে একটু একটু করে দিতে হবে আর মুড়িয়ে নিতে হবে। আর মিশ্রণটা আপনি চাইলে প্রথমবারে শেষ করতে পারেন অথবা একবার দুইবারে এইভাবে শেষ করে দিতে পারেন, যেভাবে আপনার খুশি। একটু সাবধানে করতে হবে, কারণ যেহেতু ডিমটা খুব বেশি ভাজা হবে না, অল্প অল্প সাদা সাদা থাকতে আপনাকে উল্টাতে হবে, তো অনেক সময় ফেটে বা ছিঁড়ে যেতে পারে। তো পরবর্তী ধাপে ওইগুলোকে একটু কভার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে করছি, এইভাবে করে পুরোটা ডিম দিয়ে আমি এই রোলটা তৈরি করে নিব। লাস্ট ধাপে আমি একটু বাটার আবারও ব্রাশ করে দিয়ে তারপরে বাকিটা এভাবে রোল করে নিচ্ছি, যাতে চারপাশে বাটারটা লাগে এবং সবশেষেও বাটারের ফ্লেভারটা এই রোলের মধ্যে আসে। এরপরে গরম গরম এটাকে প্লেটে নামিয়ে নিতে হবে। যদি সকালে নাস্তার জন্য করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন গরম গরম খেতে, বেশি টেস্টি লাগে। আর রোলটা গরম থাকা অবস্থায় উপর দিয়ে চাইলে এইভাবে একটু চিজ ছড়িয়ে দিতে পারেন। বাচ্চারা তো চিজ খুবই পছন্দ করে, উপর দিয়ে চিজ দেখলে খেতে খুব আগ্রহ পাবে। আর যদি কারোর জন্য পরিবেশন করেন, নতুন মেহমান থাকে বা পার্টনারকে খুশি করতে চান, তাহলে চাইলে এভাবে একটু সাজিয়েও দিতে পারেন। আসলে এটার কোনোই দরকার নেই, জাস্ট চুলা থেকে নামাবেন গরম গরম আর কেটে কুটে খেয়ে নেবেন। আর বাচ্চার টিফিনের জন্য দিলে আমি বলবো যে আপনি চাইলে চিজটা অ্যাভয়েড করতে পারেন, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর চিজটা খেতে অত বেশি ভালো লাগে না। সেক্ষেত্রে আপনি টমেটো কেচাপ বা মায়োনিজ দিয়ে দিতে পারেন, তাহলে ওরা অনেক মজা করে খাবে। আমি আপনাদের জন্য একটু কেটেও দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, দেখলেই কিন্তু আপনার খেতে ইচ্ছা করবে। আর তাছাড়া আসলেও কিন্তু এটা খুবই টেস্টি হয়। এবার আপনাদেরকে একটু খেয়ে খেয়ে দেখাচ্ছি, যাতে আপনারা একটু লোভিত হন, সেই সঙ্গে বাসায় বানিয়েও খান। তো যাই হোক, রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, খারাপ লাগলে সেটাও জানাতে পারেন। আর আমার জন্য দোয়া করতে একেবারেই ভুলবেন না। আল্লাহ হাফেজ।